বলছিলাম যে এগুলো আপনি আমাকে দিন, আমি করে দিচ্ছি। না না মা, এসব কাজ তুমি পারবে না মা। না না, আমি পারবো। হ্যাঁ পারবে বলছো? আচ্ছা ঠিক আছে, আসলে আমার ওইদিকে অনেকগুলো কাজ পড়ে রয়েছে বুঝলে, তাই তোমাকে এই দায়িত্বটা দিয়ে গেলাম। সব গুছিয়ে টুচিয়ে রেখে দেবে, আর যদি প্রয়োজন হয় তাহলে আমায় ডেকে নেবে, কেমন? ওদিকে আবার কেটারিং এর লোকজন সব চলে আসবে, সব সুন্দর করে সাজিয়ে রাখবে মা। হ্যাঁ আমি আসছি, ওদিকে আবার লোকজন সব এসে যাবে। মা তুমি এখানে? হ্যাঁ কেন, কি হচ্ছে রে? তো জায়গা খুঁজছি, তুমি এখানে একা একা কি করছো মা? আসলে জানিস তো, ওই বয়স্ক লোকটা দেখলাম একা একাই এত জিনিস পরিষ্কার করছে, দেখে খুব খারাপ লাগছিল, তাই ভাবলাম আমি ওনাকে একটু সাহায্য করে দিই। খুব ভালো করেছো মা, দাও আমিও তোমার হাতে হাতে কিছু কাজ করি। তাহলে এক কাজ কর, তুই ওদিকটা পরিষ্কার কর যা। মা এই দেখো গানের সিডি। গানের সিডি? তুই এক কাজ কর, এটা না যা ওই বাক্সের মধ্যে রেখে দে, কেমন? না মা, আমার কি মনে হচ্ছে জানো তো, এটা বাবুজির স্ত্রীর গানের সিডি। যারই হোক রেখে দে, তোকে বলেছিল অনেক জিনিস এভাবে হাত দিতে নেই। ও মা একটু শুনে দেখি না। শুনি মানে? না না, অনেক জিনিস তুই কেন নিবি বলতো? মা মা বাবুজি ওনার গান সব জায়গা থেকে সরিয়ে দিয়েছেন, আর আমি একটু শুনেই রেখে দেবো, অবশ্য এখানে থাকলে তবে না। দেখ কৃষ্ণা, তোর বাবুজি কিন্তু এসব একদম পছন্দ করেন না, তাছাড়া উনি চান না যে ওনার স্ত্রীর গান কেউ শুনুক। তুই তো জানিস, তারপরেও কেন এরকম করছিস বলতো? আগেও কিন্তু তুই এই নিয়ে বাবুজির কাছে বকা খেয়েছিস। মা সঙ্গীতের ওপর আবার কিসের নিষেধ বলো তো? আর আমি তো ওনার স্ত্রীকে খুঁজে বের করতে যাচ্ছি না, বা ওনার সামনেই সিডিটা চালাতে যাচ্ছি না। মা ওনার গানের কথা আমি আগেও অনেকবার শুনেছি, কিন্তু ইন্টারনেটে ওনার কোনো গান নেই। ও মা খুব কৌতূহল হচ্ছে, হ্যাঁ একবার শুনি না, একটুখানি শুনি। দেখ আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না, তুই আমাকে কাজটা করতে দিবি, নিজেও কাজ করবি না, আমাকেও করতে দিবি না। ও মা একবার একটু শুনে রেখে দেবো, শুনেই রেখে দেবো, বেশি শুনবো না, একটু বলো না। উফ না বলছি তো, জায়গার জিনিস জায়গায় রেখে দে যা। মা এই প্রথম আর এই শেষ, মা একটু শুনে। কিষাণজি দিব্যি, যা ভালো মনে করিস তাই কর তো, আমি কিছু জানি না। এটা নিয়ে তো এলাম, কিন্তু শুনবো কি করে? আমার কাছে তো গান শোনার জিনিস ওই মোবাইল, বাবুজিদের বাড়িতে ডিভিডি প্লেয়ার নিশ্চয়ই থাকবে। কিন্তু এটা যদি সত্যি কৃষ্ণ কলেজেরই গান হয়, তাহলে তো ওনারা শুনলেই বুঝে যাবেন, আমাকে যদি শুনতে না দেন। আর বাবুজির কানে গেলে, ওরে বাবা রে, উনি খুব রাগ করবেন, তারপর আমায় বকাও দেবেন।
কিষাণজি, বাবুজির জীবনে না অনেক কষ্ট। আমাকে একটা সুযোগ করে দাও না, যাতে আমি বাবুজির জীবনের সব কষ্ট দূর করে দিতে পারি। আমি চাই না বাবুজি কষ্ট পাক। বিপদে আপদে সবসময় তো বাবুজিকেই পাশে পেয়েছি। আমি মা বাবুজিকে খুব সম্মান করি, আমি বাবুজিকে খুব ভালোবাসি কিষাণজি। জীবনে কখনো সুযোগ পেলে ওনার জীবনের সব কষ্ট আমি লাঘব করে দেওয়ার চেষ্টা করব। কৃষ্ণমা, হ্যাঁ বৃন্দাবন কাকা, বলো। হ্যাঁ দেখো কে এনেছি। এটা কি বাবা, কি ভারী। ঠিক দাও, আছে আমি ঠিক আছে, রাখছি। ধীরে ধীরে রাখ রাখ। হ্যাঁ হ্যাঁ ওখানে তো রাখ। ভারী, এর ভিতর কি আছে গো? আচ্ছা, এটা এই ঘরেই বা কেন এনেছো? কেন আবার? তোমার বাবুজি তুমি গান শুনবে বলে এগুলো আনিয়েছে। এতে সিডি ডিভিডি সব চালানো যায়। ওই দেখো, অমনি মেয়ের চোখে জল চলে এলো। আরে বাবা, তুমি কত বড় জায়গায় গান গাইবে, গান না শুনলে তুমি গান গাইবে কি করে? হ্যাঁ, ওই জন্যই তো বাবুজি তোমার জন্য কিনে এনেছি। শুনবো কাকা, নিশ্চয়ই শুনবো। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। ঠিক আছে, তুমি তাহলে এখন গান শোনো, আমার তো ওদিকে গুচ্ছের কাজ পড়ে রয়েছে। আমি তাহলে এখন আসি মা। হ্যাঁ ঠিক আছে। এই কারণেই আমি বাবুজিকে তোমার রূপ ভাবি কিষাণজি। আমি তোমার কাছে যখন যেটা চাই তুমি ওনার হাত দিয়ে আমার কাছে পাঠিয়ে দাও। কিন্তু এটাই তো সমস্যা। ধুর, কিভাবে কি করতে হয় তাই তো জানি না। ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না কৃষ্ণা। বাবুজি, কৃষ্ণা, একজন ভদ্রলোক আসবেন কোম্পানি থেকে, উনি বিকেলবেলা সব সেট আপ করে দেবে। আর তাছাড়া আমি ভাবছি তোমার জন্য কয়েকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট জোগাড় করে দেবো। আমি চাই যতদিন না তুমি গ্রুমিং সেন্টারে যাচ্ছ খুব ভালোভাবে এখানে প্র্যাকটিস করো, বুঝলে? আচ্ছা বাবুজি।
আচ্ছা কৃষ্ণা, বলছিলাম তোমার মাকে দেখছি না, উনি কোথায়? ওই ওই বৃন্দাবন কাকা স্টোর রুমটা গুছোচ্ছিলেন, তো মা দেখে সেটাই একটু হাতে হাতে সাহায্য করতে গেছে, হয়তো গোছগাছি করছে। উনি সাহায্য করতে গেছেন? বাড়িতে এত লোক আছে তারপরও বৃন্দাবন না? বাবুজি, মা আসলে কিছুতেই সময় কাটতে চায় না, তাই একটু কাজকর্মের মধ্যে থাকলে মার ভালো লাগবে, তাই আমিও দেখে বারণ করিনি। বাবুজি, একটুক্ষণ থাক না। বেশ, যাই, আমি পরে দেখা হবে। তোদেরকে কৃষ্ণের কথা বলছিলাম, মনে আছে? কৃষ্ণা মানে সেই বেনারসের মেয়েটা যাকে তোর পাপা রাস্তা থেকে তুলে এনে বাড়িতে রেখেছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। তোরা তো জানিস পাপার কত দয়া। ওই মেয়েটা আসার পর থেকে না পাপা আমাকে অ্যাটেনশনই দিচ্ছে না। সে কি রে, তুই সহ্য করছিস সেটা? তোরা তো জানিসই পাপা কেমন আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। আর এই কৃষ্ণা আসার পর থেকে ওই কৃষ্ণা পুরো পাপার মাথাটা চিবিয়ে খেয়েছে। আর অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় জানিস তো? পাপার কাছে আদর্শ মেয়ে মানে হলো কৃষ্ণার মতো ন্যাকা ন্যাকা মেয়ে। আমি হলাম ইমম্যাচিওর ছেলে মানুষ, আর কৃষ্ণা আমার থেকে ছোট হয়েও ভীষণ বুদ্ধিমান। বাট আমি বুঝে গেছি জানিস, ওই কৃষ্ণা আমার জায়গাটাই নিতে এসছে। সারাক্ষণ বাড়িতে বাবুজি বাবুজি করে চিল্লাতে থাকে। সো কিছু একটা প্ল্যান কর। হ্যাঁ, করেছি তো। এই নিউ ইয়ারের পার্টি থেকে আমি প্ল্যানটা করেছি। এই পার্টিটাই হচ্ছে কৃষ্ণাকে পাপার থেকে দূরে সরানোর একমাত্র চান্স। কিন্তু পার্টি তো তোর বাড়িতে হবে বললি, সেখানে তোর জেঠু, দাদু, পাপা সবাই থাকবে, আর তোর মাও শুনলাম এখানে এসেছে, তিনিও থাকবেন নিশ্চয়ই। তাহলে তুই সবার মধ্যে কৃষ্ণাকে জব্দ করবি কিভাবে? ধরা পড়ে গেলে? ধরা আমি পড়ব না। মুন্নি যখন প্ল্যান করেছে নিশ্চয়ই সবটা সাজিয়ে গুছিয়ে করেছে। এনিওয়েজ, আইডিয়াটা আমার ভাবা আছে, বরং ইমপ্লিমেন্টেশনে তোরা আমাকে হেল্প করবি। ডান, আইডিয়াটা বল। শোন, এইবার আমাদের নিউ ইয়ার পার্টি কিন্তু বিশাল করে হচ্ছে। মানে আমাদের কোম্পানির সব এমপ্লয়িজ, তাদের ফ্যামিলি মেম্বার্স সবাই আসবে। তো পার্টিতে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস দুটোই থাকবে। আর তোরা কৃষ্ণাকে দেখলে বুঝতে পারবি, ওই লো স্ট্যান্ডার্ড মেয়ে জীবনেও অ্যালকোহল টেস্ট করেনি। তো আমার প্ল্যানটা হচ্ছে আমি জুসের মধ্যে ওকে অ্যালকোহল মিশিয়ে খাইয়ে দেবো। আরে ম্যাট, মেয়েটা খুব ভালো করে জানে তোকে পছন্দ করিস না, আর ও তোর হাত থেকে কোনো সফট ড্রিঙ্কস খাবেই বা কেন? শোন, সেটার জন্য আমার কাছে প্ল্যান আছে। নিউ ইয়ারে তো আরো কদিন বাকি আছে। আমি অলরেডি কৃষ্ণার সাথে ফ্রেন্ডশিপ করা শুরু করে দিয়েছি, যাতে নিউ ইয়ার পার্টির দিন আমার ফ্যামিলি মেম্বার বা কৃষ্ণা কে আমাকে সন্দেহ না করে। আর তার ফলে সবাই ভাববে আমি পাপার কথায় কৃষ্ণাকে ভালোবেসে নিয়েছি। সো পার্টিতে আমার হাত থেকে জুস খেতে কৃষ্ণার কোনো আপত্তিই থাকবে না। ওয়াও, আইডিয়াটা কিন্তু দারুণ। এই জানিস তো, পাপা ওকে নিউ ইয়ার পার্টিতে গান গাইতে বলেছে, আর ও বলেছে ও গাইবেও। গান? ইউ মিন ভজন? তোদের বাড়ির পার্টিতে ভজন হবে? সিরিয়াসলি? হ্যাঁ, ও ভজন গাইবে, তার সাথে আমরা ওয়েস্টার্ন ডান্স করব। আচ্ছা, এইসব হাসাহাসি এখন বন্ধ কর। ও গান গাওয়ার আগে কিন্তু ওকে ড্রিঙ্কটা খাইয়ে দিতে হবে, আর বাকিটা তো ও নিজেই করে নেবে। দেখবি কিরকম ড্রাঙ্ক হয়ে সিন ক্রিয়েট করবে, আর সেটাই ভিডিও করে জাস্ট আমরা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো। কি রে, তাই তো? এক্স্যাক্টলি। আমিও দেখব কৃষ্ণাকে কিভাবে সঙ্গীতের মহাযুদ্ধতে রাখে। নাইস প্ল্যান।
তুই হলি আমাদের প্রিন্সেস, আর তোর পথে যে কাটা হয়ে আসবে তাকে তো সরতেই হবে। সত্যি তোকে এরম ভাবে হিউমিলেট হতে আমি জীবনেও দেখিনি। তুই যা করছিস একদম ঠিক করছিস। থ্যাংক ইউ। তাহলে তোরা আমার সাথে আছিস, তাই তো? ডান ডান। ইয়েস। এইবার দেখো কৃষ্ণ, আমি তোমার কি হাল করি। ওই পার্টির দিনই হবে তোমার এই বাড়িতে শেষ দিন। দূর, মা না আমার একটাও কথা শোনে না। কতবার করে বললাম চাটা খেয়ে যাও, কে কার কথা শোনে। এখন পুজো করে আস্তে আস্তে কত দেরি হয়ে যাবে। এতক্ষণ খালি পেটে থাকাটা মানে মার আসতে তো এখন বেশ কিছুক্ষণ সময় লাগবে। বাবুজিও বেরিয়েছেন দেখলাম। আমি বরং এর ফাঁকে সিডিটা চালিয়ে নি। হ্যাঁ, কি যেন বললে গেলেন? ফার্স্টে এই সুইচটা। হ্যাঁ, এরপর যেন কি বললেন? রিমোটটা নিয়ে। হ্যাঁ, কোন সুইচটা না? প্লে প্লে। হ্যাঁ, উফ। কি অপূর্ব গলা, তেমনি বলিষ্ঠ গায়কী। আমি যদি এরকম গাইতে পারতাম। উনি গান ছেড়ে চলে গিয়েছিলেন, এরকমটা ভাবতেই কেমন অবাক লাগে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, আহা সুখ বলে আমার কৃষ্ণ। বলে আমার রাধা বামে যত ফুল লইলে শুধুই মধু। কার গান এটা? আর এই গানটা শোনার পর আমার কেন এরকম লাগছে? বলো না ঠাকুর, কেন লাগছে এরকম? সুখ বলে আমার কৃষ্ণে চূড়াবামে হেলে, আহা সুখ বলে আমার কৃষ্ণে চূড়াবামে হেলে। আর সাথী বলে এত বছর পর আবার শ্যামার গান কেন? কেন কেন হচ্ছে এটা আমার সাথে? আমি তো শ্যামার সব স্মৃতি মুছে দিতে চাইছি, তাহলে বারবার আমাকে শ্যামার সামনে কেন ফেলে দিচ্ছ তখন? মা, মা! এই তো, আরে আসছি আসছি। কি হলো কি? এই বাড়িতে এই গানটা কে চালিয়েছে? কে? তুই শুনতে পাচ্ছ না? তাই তো।
এই গান কে বাজালো এই গান? মা এই আমি তো মানা করেছি এই বাড়িতে শ্যামার গান চলবে না, তারপরে এই গানটা কেন চললো? এত বছর পর এই গানটা কেন চললো? কি হয়েছে বাবা? কি গো ঠাম্মি, কি হয়েছে? কে গাইছে গান? এই গান তো আমি এই বাড়িতে আগে কোনোদিন শুনিনি। এত বছর পর আবার শ্যামার গান এই বাড়িতে কে চালালো আমাকে বলো, প্লিজ প্লিজ আমাকে বলো। মা মা অনুরাধা একটু আগে পুজো করতে গেছে, তাই না? হ্যাঁ গেল অনুরাধা, কিন্তু অনুরাধা তো গান গায় না। যখনই উনি পুজো করতে বসেন তখন তখন গান শোনা যায়। কেন কেন আজ আমাকে জানতে হবে? আমি এক্ষুনি যাচ্ছি মা। নিখিল ওরকম করিস না, বাইরে বাচ্চা মেয়ে দুটো রয়েছে। নিখিল সুখ বলে আমার কৃষ্ণে চূড়াবা মে হেলে, আহা সুখ বলে আমার কৃষ্ণে চূড়াবা মে হেলে। আমার কেন এরকম হচ্ছে গান শুনে? কে গাইছে এই গান? আমি শুনতে পারছি না। ঠাকুর, আমার কেন এরকম হচ্ছে? কেন এরকম হচ্ছে? কে গান গাইছে? বলো না, আমি সহ্য করতে পারছি না এই গানটা, আর সহ্য করতে পারছি না। কে গাইছে এই গান? কে গাইছে?